হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো টোটাল যে সাউথের পিস হয়, কলের থেকে বলো পিস থেকে বলো, সেগুলো যে বেশিরভাগ কাজে ব্যবহার করা হয়। তো সেইগুলো তোমাদের বানিয়ে দেখাও কীভাবে সেই জিনিসগুলো, সেই কলেটগুলো বলো পিসগুলো বলো বানাতে হয়, নেচার কীভাবে কীরকম হয় সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বিবাদ, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল কোড সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে বলবো না, তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে, একে অপরকে শেয়ার করবে, আমার চ্যানেলের লিঙ্ক কিন্তু তাদের কাছে পৌঁছলে একটু অন্তত হেল্প হবে। যারা আমাকে বোঝে, যারা আমাকে চেনে, আমি কী ধরনের ভিডিও বানাই একমাত্র তারাই জানে। সেই জন্য তোমাদের বারবার বলা, তোমরা যদি ভিডিও লিঙ্ক শেয়ার করো হেল্প হবেই হবে, ঠিক আছে? তো আমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, আমি সেটাই মনে করি। আমি চাই তোমরা ভিডিও দেখে কাজ শেখো, 100% কাজ শিখবে যদি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করো, 100% কাজ শিখবে, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। প্রথমে আমি কী করব দেখো, এখানে জেমস লোডারে যাচ্ছি। জেমস লোডারে গিয়ে এই যে জেমস লোডার আছে, জেমস লোডারে জেমস শেপে গিয়ে এটা 3-5 হোক, 4-6 হোক, আমি 4-6 নিয়ে নিচ্ছি, ঠিক আছে? 4-6 নিয়ে নেওয়ার পরে দেখো আমি এটা টোটাল, ভিডিওটা বড় হবে, বড় বলতে এর পার্ট 2ও হতে পারে, ঠিক আছে? চলো আমি আজ কতটা কি তোমাদের দেখাতে পারি সেটা আমি ভিডিওতে তোমরা বুঝতে পারবে। কত রকমের দেখানোর চেষ্টা করব সেটা দেখতে থাকো তোমরা। এটা F6 জিম প্রোফাইল, দেখো এই যে বাইরে কাপটা আছে, বাইরে কাপ, এই গায়ের কাপটা আছে, এটা তোমরা 0.15 এন্টার, ঠিক আছে? 0.15 ভেতরে অফসেট নিয়ে নেবে, ঠিক আছে? অফসেট নিয়ে নেওয়ার পরে এটা থেকে তোমরা 0.7 এন্টার, যেখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে বানাবার চেষ্টা করবে, বারবার বলছি, ঠিক আছে? আমি এই ভেতরের কাপটা থেকে এই বাইরের কাপটা অফসেট মারলাম 0.7, ঠিক আছে? গোল্ডের কাজে অনেক পাতলা থিকনেস হয়, তোমরা 0.6ও দিতে পারো, 0.55ও দিতে পারো। তো এটা তোমরা মাথায় রাখবে, যেখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে তোমাদের চবড়া হোক হাইট হোক সব কিছু দিতে হবে রিকোয়ারমেন্ট হিসেবে, নাহলে ওয়েটের ব্যাপার এসে হবে একটা, কোনো ব্যাপার নয়, জাস্ট থিকনেসের ব্যাপার। এই যে দেখো চওড়া যে আছে, দল পাতলা মোটা, চওড়ায় পাতলা মোটা, এসব ব্যাপার আছে। তো সেই জন্য আমি কালকে ভিডিওতে মনে হচ্ছে বলেছিলাম, কি তার আগে ভিডিওতে বলেছিলাম যে তোমরা ক্যালিবার ইউজ করবে, ঠিক আছে? যে আমাদের মাপার যে যন্ত্রটা সেটা ব্যবহার করবে, তাহলে তোমরা 100% মানে কি বলবো, যে মাপের কতটা কি হওয়া দরকার মাপ তোমরা বুঝতে পেরে যাবে। যদি তোমরা মাপের সম্বন্ধে আইডিয়া আনতে চাও, যদি মাথায় নিতে চাও যে হ্যাঁ এটা 0.3, 0.4, 0.8, 0.9, আমি আমার ভিডিও অলরেডি দিয়ে আছে, তো তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা একটা ক্যালিবার ব্যবহার করবে। সেটা তোমরা 0.7 কতটা, 0.8 কতটা, 1 mm কতটা, প্রত্যেকটা মাপ কিন্তু বুঝে যাবে। সেই হিসেবে তোমাদের মাথায় ঢুকে থাকবে যে হ্যাঁ 0.3 এতটা থিকনেস হয়, 0.2 এতটা থিকনেস হয়, ঠিক আছে? প্রত্যেকটা মাপ কিন্তু তোমরা ওই ক্যালিবারের মাধ্যমে বুঝে যেতে পারবে খুব সহজে। সেই জন্য বারবার বলছি তোমরা
ক্যাডে কাজ যদি মানে এটাকে সেইভাবে নিতে পারো, অবশ্যই একটা ক্যালিবার নিয়ে কাজটা বানাবার চেষ্টা করবে। চলো দেখো, এখানে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখো তোমরা একটা লাইন নিয়ে নেবে, 0 এন্টার। আমি একদিকেরটা কেটে দিলাম, এটা রিবুল করে নিলাম 12টা, ঠিক আছে, 12টা পয়েন্ট নিয়ে নিলাম। এবার এটাকে মিরার করে নিচ্ছি, ঠিক আছে, মিরার করে নিচ্ছি। মিরার করে নিয়ে ম্যাঙ্গো শেপের যেটা হয় আর কি, তোমাদের ভিডিওতে আমি আগে দেখিয়েছি, ম্যাঙ্গো শেপের করে নেবে। কিভাবে ম্যাঙ্গো শেপ বানাতে হয় সেটা তোমরা দেখো। এই যে এখানে এই কার্ভটা কিন্তু তোমরা ডিলিট করবে না, ঠিক আছে। দেখো যেরকম ডিজাইনে থাকবে তোমাদের সেই মতন বানাতে হবে, ঠিক আছে। যেরকম ডিজাইনে থাকবে তোমাদের সেই মতন ডিজাইন হিসাবে তোমাদের এই ম্যাঙ্গো শেপটা, যদি ডগ বেশি থাকে ডগ তোমাদের বেশি করতে হবে। এখানে যে ম্যাঙ্গো শেপের যে ডগটা দেখো, এটার কথা বলছি তোমাদের। আর যদি কম থাকে তোমাদের সেই হিসেবে বানাতে হবে। অবশ্যই তোমরা ডিজাইন দেখে বানাবার চেষ্টা করবে, তাহলে প্রবলেম হবে না কিছু। ঠিক আছে, শেপটা ঠিকঠাকভাবে, যেহেতু আমি আন্দাজে করছি মোটামুটি সেই মতন আমি শেপটা বানাবার চেষ্টা করছি যাতে খারাপ না লাগে। এটা মাথায় রাখবে। রিবুল, এটা দেখো -2.5 এন্টার। এবার এটাকে কেউ যদি ভেতর দিয়ে সেটিং হয় তাহলে তোমাদের এই জিনিসটা যে ভেতরে অফসেট নিলে সেটা বাইরে অফসেট নিতে হবে। বারবার বলছি, মাথায় নিয়ে নাও। এই যে জিনিসটা আমি যে এই যে ভেতরে ইয়েলো কার্ভটা, এই সরি গায়ের ইয়েলো কার্ভটা দেখো, এটা কার্ভ নিয়ে আমি ভেতরে যে 0.15 অফসেট মারলাম, এইটা না করে তোমাদের বাইরের দিকে অফসেট নিতে হবে। 0.1 মতো নিলেও হবে, ঠিক আছে। এইটা ফ্রি নিতে হবে। এইটা ফ্রি নিয়ে তোমাদের এই জিনিসটা আমি যে বানালাম এটা বানিয়ে নিতে হবে। যদি কেউ মনে করো যে হ্যাঁ পেছন থেকে সেটিং হবে, এইটা নিয়ে নেওয়ার পরে তোমাদের আবার এক্সট্রা ভিডিও অলরেডি দেওয়া আছে, দেখে নেওয়ার চেষ্টা করবে। আমি এটা জাস্ট ওপর থেকে সেটিং হবে সেইভাবে দেখাচ্ছি। এটা তোমরা যদি মনে করো ফিলিট করে দেবে, 1.4 এন্টার, ঠিক আছে।
0.2 এন্টার। দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এইভাবে। এবার গোল্ডের কাজে কথা বলেছি, গোল্ডের কাজে ঘাট অনেক জায়গায় করে, অনেক জায়গায় করে না, যেটা পাথরের ঘাট বলা হয়। তোমরা যদি মনে করো যে হ্যাঁ ঘাটের রিকমেন্ড আছে, যেখানে ঘাট বানিয়ে দেয় মানে দিতে বলে, সেখানে তোমরা অবশ্যই ঘাট মেরে দেবে F6 জেমস কাটার। অবশ্যই এটা তোমরা সেই হিসেবে স্টোন হিসেবে এইটা বাড়াবে, জাস্ট খালি এইটা বাড়াবে, আর কোনো কিছু বাড়াবার দরকার নেই। এটা যে 5% হয়ে আছে, স্টোনের যদি তোমরা স্টোন যদি হাতে পাও, স্টোনের কালার স্টোনের আলাদা কচ আছে, বলে দিচ্ছি, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে কচটা, এই কচটা এটা কচ বলে, ঠিক আছে। এটা হচ্ছে যদি ডায়মন্ড কাটিংয়ের হয় এটা পাতলা হয়, যদি কালার স্টোনের হয় ডায়মন্ডের কাটিংয়ের থেকে মোটা হয়, যদি পোঁটা পাথর হয়, মানে পোঁটা পাথর হলে তোমাদের মোটা পাথরের কচ মেপে নিতে পারবে, সেই হিসেবে এই মাপটা তোমাদের দরকার। এই মাপটা তোমরা যেরকম কাটার বানাবে সেই হিসেবে পাথর আটকাবে। যদি মনে করো যে এইটা ডায়মন্ড কাটিংয়ে, পাথরটা ডায়মন্ড কাটিংয়ে, তোমরা অথচ কাটারটা বেশি বাড়িয়ে দিলে, মানে এইটা এটা দেখো বাড়ছে, এটা তোমরা বেশি বাড়িয়ে দিলে তাহলে কিন্তু মানে ভ্যাক্স সেটিং, মানে ভ্যাক্সে বলো আর হ্যান্ডে বলো সমস্যা হবে। বিশেষ ক্ষেত্রে তোমাদের হ্যান্ডে সেটিং যা মানে যদি রিকমেন্ড থাকে যে হাতে সেটিং করবে, তাহলে অবশ্যই তোমরা এরকম ছেড়ে দেবে, সিম্পল ছেড়ে দেবে, ঘাট বানিয়ে নেবে। টোটাল এরকম ছেড়ে দেবে সিম্পল। আমি একটা দেখো, এটা আমি একটা ঘাট বানাচ্ছি, পাথরটা হাইড করলাম, ঠিক আছে। দেখো এটা সিম্পল, এটা গোল্ডের কাজের জন্য কিন্তু এরকম সিম্পল তোমাদের ছেড়ে দিতে হবে। আর এই যে ঘাটটা বানাবে তোমরা, এই ওপর থেকে নিচে পর্যন্ত 0.6 ছেড়ে তোমরা কিন্তু ঘাট বানাবার চেষ্টা করবে, ঠিক আছে। আমি মোটামুটি দেখে নেব ডিস্টেন্স 0.5 আছে, অসুবিধা নেই। এই 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 গা থেকে, এই কস থেকে এই ওপর পর্যন্ত 0.6, ঠিক আছে। তোমরা তোমাদের ঘাটের ব্যাপারটা বললাম, এইটা তোমরা মাথায় রাখবে। আমরা যেই পাথরের ঘাট বানাবো সেটার জন্য কিন্তু এটা কমা বাড়া করতে হবে। যদি ডায়মন্ড কাটিংয়ের পাথর হয় তাহলে সেই হিসেবে 16% রাখবে, 12 থেকে 16% রাখবে। যদি মনে করো না ওটা কাটিং স্টোন আছে, কাটিং স্টোন বলতে কালার স্টোনের কাটিং স্টোন হয়, তার একটু এমনি ডায়মন্ড কাটিংয়ের থেকে একটু বেশি মোটা কচ হয়। আর যদি পোঁটা পাথর হয়, বেশিরভাগ এখন পোঁটা পাথরও চলছে, তো পোঁটা পাথরের জন্য তোমাদের সেই হিসেবে আরও বাড়িয়ে নিতে হবে। চলো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো বুলিয়ান ডিপেন্ড করে দিচ্ছে, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, দেখো ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে জিনিসটা, এটা কিন্তু ঘাট হয়ে গেল। যারা ভ্যাক্সে সেটিং করতে মানে রিকমেন্ড থাকবে যেখানে ভ্যাক্স সেটিং করতে পারবে, হ্যাঁ অবশ্যই তোমাদের বলে দেবো, তোমরা এই পোটা পাথরের ক্ষেত্রে অবশ্যই এইখানে এই নিচে যে জায়গাটা মেটেলটা পড়ে আছে, দেখো লাস্টে কি করবে, এক্সট্রা সারফেস নিয়ে একটু মেটেল এক্সট্রা চাপিয়ে দেবে, 0.2 এন্টার এন্টার, ঠিক আছে।
তাহলে কি হয়, অনেক সময় কি হয়, প্রবলেম হয়, এটা যেহেতু লেভেল আছে, এই ঘাটটা থেকেও নিচে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো তোমরা এইটা এক্সট্রা দিয়ে দিতে পারো, 0.1ও দিতে পারো, 0.2ও দিতে পারো, বা 0.15ও দিয়ে দিতে পারো। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এটার ক্ষেত্রে দিতে হবে না, কেননা এটা হ্যান্ড সেটিং যারা করবে সেই হিসেবে ঘাট বানিয়ে নেবে, সেখানে সমস্যা নেই। তোমরা কিন্তু ভ্যাক্স সেটিংয়ের ক্ষেত্রে এটা হালকা দিয়ে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু দিয়ে দিলে বেটার হয়, এটুকু তোমাদের বলবো। দেখতে পেলে এটা আমি এক্সট্রা দিয়ে দিলাম, যাতে পাথরটা নিচে নেবে বেশি না যায়। এই ঘাটটা আমার দেখো যতটা ঘাট আছে ততটাই কালার চেঞ্জ করছি, বুঝতে পারবে। দেখো যতটা ঘাট আছে আমার ততটা ঘাটের মধ্যেই আটকে থাকবে, নিচে আর নামতে পারবে না, যেহেতু আমি নিচে এইটা এক্সট্রা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ওপর থেকে দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা হ্যান্ড সেটিংয়ের ক্ষেত্রে, আর এটা ভ্যাক্স সেটিংয়ের ক্ষেত্রে এরকমভাবে তোমরা বানাবার চেষ্টা করবে। নিশ্চয়ই তোমরা ভালো রকম বুঝতে পেরেছো। তো এটা আমি এটা কপি করে, আচ্ছা এবারে বলে দিই তোমাদের, দেখিয়ে দিচ্ছি। এরকম কলেটের ওপরে কিন্তু এরকম কলেটের ওপরে কিন্তু সেই হিসেবে পিস হয়। এরকম মোড় গোছের, হাতির সুরে গোছে, হাতির সুর নয়, জাস্ট তোমরা দেখো বুঝতে পারবে। এখানে অংশটা অবশ্যই চওড়া হয়। জাস্ট তোমাদের বোঝাবার জন্য দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা এরকম সাউথের কাজে অনেক ডিজাইন, অনেক ধরনের কলেট, বড় কোয়ালিটি বলো, ছোট কোয়ালিটি বলো, অনেক কিছু তোমাদের ভিডিওটার মধ্যে দেখাবো, তোমরা দেখার চেষ্টা করো। যাদের সাউথের কাজ নিয়ে প্রবলেম আছে, সাউথের কাজে কী ধরনের পিস সেলাই হয়, কী ধরনের কলেট হয়, সব কিছুই তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করবো। তোমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, আর সেইভাবে কিন্তু তোমরা কিন্তু কাজ আরামসে ইজিভাবে বানাতে পারবে। আর বারবার বলছি তোমাদের ভিডিও শেয়ার করার চেষ্টা করো, যাতে সবার হেল্প হয়। আমরা চাই সবার হেল্প করতে, তোমাদের জন্যই চ্যালেঞ্জ। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, এটাই চাই তোমাদের থেকে। তোমরা না থাকলে আমি নেই, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য বারবার বলা তোমাদের, তোমরা যেভাবে আমাকে ভালোবেসে যাচ্ছ সেইভাবে ভালোবেসে যেও। তোমরা পাশে থাকলে আমার ভিডিও বারবার, মানে আমি যে ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি, আমার উৎসাহ আরও বেড়ে যাবে তোমাদের। তো আমি বলেইছি, আমি যতটা কাজ জানি ততটা কাজ তুলে ধরবো, সেই মতন আমি ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ সবাই জানো যে আমি জব করি, জব করবার পরে যেটুকু টাইম পাই, নিজের টাইম, নিজেরও কিছু কাজ থাকে, সেই কাজে পরে যেটুকু ফ্রি টাইম পাই তোমাদের জন্য ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা সব কিছু জানতে পারো, কাজ শিখতে পারো। অনেক ভিডিও বাকি আছে, আবারও বলছি, সেগুলো তোমাদের দেখাবো, এই নয় যে দেখাবো না। অনেক কমেন্টে আসছে যে দাদা এই সাউথের কাজ আসবে না, সাউথের পার্ট 7টা আসবে না, কোনাজুরিরও রিকমেন্ড আছে দেখানো। তো আমি প্রত্যেককে বলবো, যারা যারা নিজের যে কোনো পার্সোনাল জিনিস বলতে পার্সোনাল ডিজাইন তোমরা দেখতে চাও কিভাবে বানাতে হয়, তোমরা যদি শিখতে চাও তোমাদের নিজেদের ডিজাইন, তোমরা অবশ্যই তোমরা মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করো। আমি অবশ্যই তোমাদের সেই ভিডিও দেখাবার চেষ্টা করব। আর একমাত্র যারা মেম্বারশিপ নেবে তারাই সেই ভিডিও দেখতে পাবে, বাকি আদার্স দেখতে পাবে না। আমি বাকি আদার্সের জন্য আমি কিন্তু যেরকম ভিডিও তোমাদের দিয়ে যাচ্ছি, শেখাচ্ছি, সব ধরনেরই শিখিয়ে যাব। এই নয় যে তাদের স্পেশালভাবে দেখাবো, তোমাদের অন্যভাবে দেখো, এরকম কোনো ব্যাপার না। আমি শুধু বলছি
রিকমেন্ড যদি কারো রিকোয়েস্ট থাকে যে দাদা এই ডিজাইনটা বানিয়ে দাও না, মানে নিজের পার্সোনাল ডিজাইন যদি আমাকে বানিয়ে দিতে হয়, তার জন্য কিন্তু মেম্বারশিপ নিয়ে নেওয়ার চেষ্টা করব। বহু রিকোয়েস্ট আছে, তো আমি সবাইকেই বলছি, কেন রিকোয়েস্টে ভিডিও বানালে আমার কি হয়, যারা মেম্বারশিপ নিচ্ছে তাদের কি হয়, সেই মতন মেম্বারশিপ নিয়ে নিলে আমি মোটামুটি তাদের ভিডিও তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ তোমরা সবাই জানো যে সময় থাকে না, বহু বহু বন্ধুদের রিকোয়েস্ট আছে, প্রায় 1000+ ছাপিয়ে গেছে। তো আমি অনলি মেম্বারশিপে সেসব রিকোয়েস্টে ভিডিও দিয়ে যাচ্ছি, যাদের ডিজাইন দিয়ে আমাকে ভিডিও বানিয়ে দেখাতে বলছে। আমি জাস্ট এরকম এটা শো করলাম, জাস্ট তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি এটা এরকমভাবে টুটিটা বানিয়ে নিলাম। টু ডি শেপ কিন্তু ভালোভাবে বানাবার চেষ্টা করবে, যাতে প্রবলেম না হয়, ঠিক আছে? দেখো সেভাবে বানাবার চেষ্টা করবে যাতে প্রবলেম না হয়, দেখতে ভালো লাগে নেচার। সেই জন্য বারবার বলা, তোমাদের রিবুল নেওয়ার চেষ্টা করবে। রিবুল মারলে কি হয়, তোমরা পয়েন্ট নিয়ে সেভাবে শেপটা ঠিকঠাকভাবে নিতে পারবে। দেখো এসব ডিজাইন, এসব কাজে সময় লাগে, ঠিক আছে? তাড়াহুড়ো করার কিছু দরকার নেই, তাড়াহুড়ো করবে না, বারবার বলছি। ভিডিও চ্যানেল ফলো করতে থাকো, ভিডিও ডেলি আমি দেওয়ার চেষ্টা করছি। যারা নতুন কাজ শিখছে তাদের অনেক হেল্পফুল হবে ভিডিওগুলো। এটা লাইন নিয়ে নিলাম এখান থেকে এখানে, ঠিক আছে? এটা আমি একটু করে স্প্লিট করে কেটে দিচ্ছি, এন্টার, সেম এন্টার। এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেখো এখানে, দেখো অ্যাডজাস্টেবল কার্ভ লেন, এটা এটা দেখতে পেলে। এখানে যে কোন গোছের যেটা ছিল, আমি তোমাদের এটা নিয়েও আগেও বলেছি, সবসময় কোন গোছের যদি কোথাও থাকে, যদি তোমরা সুইপ টু করতে চাও, সুইপ টু বানাতে চাও, তাহলে অবশ্যই তোমরা এরকমভাবে কেটে নেবে, একটু করে স্প্লিট করে কেটে নেওয়ার পরে এখানে যে তোমাদের দেখালাম অ্যাডজাস্টেবল কার্ভ ব্লেন্ড, ঠিক আছে? এটা ওকে করে দেবে, দেখতে পাচ্ছ হয়ে গেল। এবারে আমি এখানে মধ্যিখানে স্প্লিট করে কাটলাম, দেখো আলাদা হয়ে গেল। এই জিনিসটা তোমরা রিবুল নিয়ে নেবে, রিবুল 9টা, হালকা জাস্ট খাল দিয়ে নেবে। খাল বলতে সরি, ব্যান্ড, মানে যাতে পিসটা খাল গোছের লাগে।
দেখো এগুলো কিন্তু ডিজাইন অনুযায়ী তোমরা বানাবার চেষ্টা করবে। শিফট টু শিফট টু দেখো এটা আমি এক্সট্রুড সারফেস করে নামিয়ে দিচ্ছি -2.3 এন্টার। ঠিক আছে, এটা হিসাব মতো। অনেক সবাই কি করে একই লেভেলে বানিয়ে নেওয়ার চেষ্টা করে, একই লেভেলে মানে এটা টোটাল আমি যেভাবে কলেটের এটা বানালাম 2Dটা বানালাম, কলেটের টোটাল 2D বানিয়ে নিয়ে বানাবার সময় কিন্তু এই জিনিসটাও একসাথে বানিয়ে নিয়ে সুইফট টু করে নেয়। ঠিক আছে, তো তোমাদের বলবো এই জিনিস সবসময় একটু কোয়ালিটি থেকে ডাউনে ভালো লাগে। ঠিক আছে, দেখো টোটাল যদি তোমরা এক খাটটা করো, তোমরা যদি টোটাল এটা এই পিসটা এই যে কলেরটা আছে এই কলেরটার সাথে এইটা যদি তোমরা এক খাটটা করো, এখানে কিন্তু অনেকটাই মানে সেই হিসেবে মেটেল লাগে, এতে এখানে তো মেটেল লাগেই, এমনিতেও মেটেল লাগবে, কিন্তু একটু আপ ডাউনে বানাবার চেষ্টা করবে। আর যেখানে রিকমেন্ড থাকবে যে হ্যাঁ এটা টোটাল এক খাটটা বানাতে হবে, তো তোমরা যেভাবে আমি এটা জাস্ট আলাদা বানিয়ে দেখালাম, এরকম ধরনের অনেক হয় কলের, এরকম হাতির সুরের মতন থাকে, তো তোমরা রিকমেন্ড অনুযায়ী বানাবার চেষ্টা করবে। আগে যে আমি 2Dটা বানিয়ে নিলাম কলেটের ম্যাঙ্গো শেপের, সেই 2Dর সাথে কিন্তু তোমরা এই জিনিসটাও বানিয়ে নিতে পারবে, বানিয়ে নিয়ে তোমরা সেইভাবে কাজ করতে পারবে। হিসাব মতো দেখো এই যে এটা আমি একটু আপ ডাউনে করেছি, এটা দেখতে একটু ভালো লাগে, বেটার লাগে, কারণ এখান থেকে পিসটা দেখো কতটা নিচে আছে। এক খাটটা যদি রিকমেন্ড থাকে যে হ্যাঁ এটা টোটাল হাতির সুরের মতন কলেরটা নিয়ে এক খাটটা মানে দরকার রিকমেন্ড, তাহলে তোমরা সেইভাবে সলিড বানিয়ে নিয়ে তোমরা যেরকম কলেট বললাম সেইভাবে তোমরা বানাবার চেষ্টা করবে। আমি সবসময় আপ ডাউনে করি। ঠিক আছে, আপ ডাউনের ব্যাপার হচ্ছে একটা সৌন্দর্য নেচার লাগে, দেখতে ভালো লাগে। ঠিক আছে, সেই মতো একটু আপ ডাউন হওয়া দরকার। আর যেটা টোটাল এই হাতির সুর নিয়ে টোটাল এক খাটটা এটা ধরো মানে কলেট হয়ে গেল, তারপরে যেরকম কলেটের মতন কারোর কাটার দরকার কেটে দিল, আর যারা কাটার দরকার নেই তারা কাটে না। ডিপেন্ড হচ্ছে এটাই, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোনটা দেখো ভালো লাগছে। দেখো এ ধরনের হয়ে থাকে, তো এই যে এটা এক্সট্রা আছে এটা অবশ্যই তোমরা কেটে দিতে পারবে নিচে। আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য জিনিসটা বানিয়ে দেখালাম। এরকম সাউথে অনেক অনেক ধরনের ডিজাইনে থাকে, অনেক ছোট বড় ব্যাপার থাকে, সেটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। আর যেটা বললাম তোমরা যদি এক খাটটা যদি এটা বানাতে চাও সেইভাবে তোমরা বানাবার চেষ্টা করবে। টোটাল তাহলে কি হবে দেখিয়ে দিচ্ছি তোমাদের।
ডুপ্লিকেট এজ, এটা দেখো দেখতে পাচ্ছি তোমরা, সেই হিসেবে আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি, যেটা তোমাদের মেন কথা যেটা বলছিলাম এখানে। ঠিক আছে, দেখো এটা কিন্তু তোমরা সেইভাবে এটা আপ ডাউনের ব্যাপার আছে। রিবুল দেখিয়ে দিচ্ছি তোমাদের সব কিছুই বানিয়ে নেওয়া যাবে। তোমরা যদি মনে করো সেইভাবে অবশ্যই বানাতে পারবে, কিন্তু এটুকু বলবো তোমরা ভিডিও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, এটার জন্য তোমাদের সেইভাবে শেপ বানিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো সময় লাগছে, তোমরা বুঝতেই পারছো কিরকম কি সময় লাগছে। অনেক বন্ধুরা কী করছে, কমেন্টে বলছে যে দাদা তোমার ভিডিও লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাদের এটুকুই বলবো, যাই শর্ট ভিডিও হোক না কেন সেখানে তোমরা কিছু কাজ শিখতে পারবে না। প্রজেক্ট, ঠিক আছে, তোমরা যদি মনে করো এটা তোমরা জয়েন করে নেবে। ঠিক আছে, এই কার্ভ আমি ডিলিট করে দিচ্ছি। এটা যেভাবে ব্যান দিতে হয় সেভাবে ব্যান দেওয়ার চেষ্টা করবে, হালকা ব্যান দেবে। দেখো আরই রিবুল আমি 9টার মতো নিচ্ছি পয়েন্ট। হালকা ব্যান্ডের ব্যাপার আছে। কোয়ালিটি এখানে তোমরা সেই হিসেবে এখানটা কিন্তু সেই হিসেবে তোমরা ব্যান্ড দেওয়ার চেষ্টা করবে আলাদাভাবে। আরই রিবুল 7টা দিয়ে দিচ্ছি।
প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসে মাথা রাখবে যে তোমরা যেরকম রিকমেন্ড পাবে সেই হিসেবে বানাবার চেষ্টা করবে। আমি জাস্ট তোমাদের প্রসেস দেখাচ্ছি, এই নয় যে আমার মতন তোমাদের বানাতে হবে। অনেক রকমভাবে বানানো যায়, যেটা যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে তোমরা বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তোমরা দেখতে পেলে আমি এটা বানিয়েছি, আমার হিসেবে এটা বেটার। এরকম ধরনের 1 খাতা টোটাল বানানো যায়। শিফট টু, তোমাদের যেটা রিকমেন্ড থাকবে সেই হিসেবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। এটা শিফট টু, ঠিক আছে। এটা 1 খাতা বানিয়ে এটা শিফট টু, এখানে তোমাদের যদি খাল বেশি দরকার তাহলে অবশ্যই যেটা আমি খাল দিলাম সেটা সেইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। এখানে ব্যাপারটা দেখো, সারফেসটা আলাদা আছে বলে কাটা হয়েছে, বলে কাটা কাটা হলো শরীরটা। দেখো এই যে ইউলো কার্ভটা আছে, এই কার্ভটা আমি কিন্তু রেখে দিয়েছি, ঠিক আছে। রেখে দেওয়ার পরে কিন্তু এটা আমি বুলিয়ান ডিপেন্ড করছি। এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখো এটা কিন্তু কলেক্ট হয়ে গেছে। অনেক অনেক বন্ধুরা কী করে এরকম ছেড়ে দেয়, এরকম বানিয়ে ছেড়ে দেয়। সরি, আমি এটা ইয়েলো কাপটা গায়ে যেহেতু আছে, এটা থেকে ভেতরে অপশন নেবে, যেটা ভেতরে হ্যান্ড সেটিং করবে তোমাদের জন্য। এই গায়ের এটা ইউলো কার্ভ ছিল, 0.15 এন্টার, ভেতরে নেবে, ভেতরে অফসেটটা দিয়ে কাটবে। আমি গায়েরটা দিয়ে কেটে দিয়েছিলাম। বুলিয়ান ডিপেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখতে পাচ্ছ পাথরটা কতটা ভেতরে ঢুকে আছে। দেখো 0.15 মতন পাথরটা কিন্তু ঢুকে আছে। এটা হ্যান্ড সেটিংয়ের জন্য, ঠিক আছে। এটা আমি এই কালারে সিলেক্ট করছি, দেখি ফিলিট আসছে কিনা। ফিলিট 0.4 এন্টার, 0.4 ফিলিট মারছি, 0.25 এন্টার, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। এখানে ফিলিট করে দেওয়ার চেষ্টা করবে। ফিলিটটা দেখো, ফিলিটে অনেক সময় কী হয়, ফিলিট নেয় না, বেশি নেয় না। তোমরা কম বেশি দিয়ে দেখার চেষ্টা করবে, বেশি দিয়ে দিলে নেবে না। মোটামুটি ধরো আমি 0.4 না 5 দিয়েছিলাম, সরি 4 দিয়েছিলাম, তো আমি এখানে তার থেকে অল্প দিলাম, দিয়ে আমি কিন্তু এটা কলেটের মতন বানিয়ে ফেললাম। দেখো অনেক বন্ধুরা কি করে এরকম পিস করে, এটা রিকমেন্ড হিসেবে তোমরা বানাবার চেষ্টা করবে। অনেক ধরনের করা যায়। আমরা যে কাজ বানাই, যেরকম ডিজাইন থাকবে সেম রিকমেন্ড থাকলে তোমাদের সেমই বানাতে হবে। আর যদি মনে করো হ্যাঁ চেঞ্জেস করা যাবে, তাহলে অবশ্যই তোমরা
সেভাবে কাজ করবার চেষ্টা করবে। এটা মাথায় রাখবে, সব জায়গায় কিন্তু রিকমেন্ড হিসেবে কাজ হয়। যদি তোমার কোনো জায়গায় মনে হয় যে হ্যাঁ না কোনো রিকমেন্ড নেই, যে ক্যাড ডিজাইনার যেটা করে দেবে সেটাই ঠিক, তাহলে তোমরা অবশ্যই তোমাদের মতনভাবে বানাবার চেষ্টা করবে। আর সুন্দর, যাতে সুন্দর লাগে সেইভাবে কাজ বানাবার চেষ্টা করবে। দেখো দুটো 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 তো পিস করেছি আমি, দেখো তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি এটা মানে বানিয়ে দেখালাম। কোনটা সৌন্দর্য লাগছে দেখো, এটা দেখতে ভালো লাগছে, এটা এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে, অবশ্যই তোমার কমেন্টে জানাবে, ঠিক আছে। অনেক কিছু ব্যাপার আছে, তো অনেক সবাই অনেক রকমভাবেই কাজ বানাচ্ছে। তো এটাই বলবো তোমাদের, বারবার তোমরা কাজ যদি ঠিকঠাকভাবে শিখে রাখতে পারো তো কোনো কাজ করতে অসুবিধা হবে না, কোনো কাজ বানাতে অসুবিধা হবে না। সেই জন্য তোমাদের বারবার বলা, ভিডিও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, দেখে তোমরা কিন্তু সেভাবে কাজ বানাবার চেষ্টা করবে, ঠিক আছে। এবার আসবো, দেখো 0 এন্টার, 2.5 এন্টার, ঠিক আছে বন্ধুরা। আমি একটা ড্রপ শেপ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তোমাদের অনেক কিছু দেখাবার আছে ভিডিওতে, অনেক কিছু দেখাবার আছে, সেটা তোমরা এই ভিডিওটা বিশেষ করে সাউথ টোটাল পিস ভিডিওটা দেখার চেষ্টা করবে। কত রকমের পিস হয় সেটা তোমাদের দেখাবো। সেলাই কিভাবে, সেলাই পিস, সাউথের যে সেলাই ধরনের পিস হয় সেগুলো কিভাবে বানাতে হয় সেটাও তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, কারণ তোমাদের জন্যই কিন্তু আমি, যাতে তোমরা কাজ শিখতে পারো সেই কারণে তোমাদের শেখাবার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি, যাতে তোমরা কাজ শিখতে পারো। 0 এন্টার, 2 এন্টার, রিবুল, এই ভিডিওটা পার্ট টু বানিয়ে মানে তোমাদের দেখাতে হবে, কারণ পার্ট 2 হোক পার্ট 3 হোক যতটাই হোক, তোমাদের টোটাল যত ধরনের পিস হয় তত ধরনের বানিয়ে দেখাবো। সেই জন্য বারবার তোমাদের বলা, ভিডিও মনোযোগ দিয়ে দেখে কাজ নোট করবার চেষ্টা করো। রিবুল, দেখো এটা আমি ড্রপ পিস তোমাদের দেখাবো। ড্রপ পিস সেলাই কীভাবে বানাতে হয়, তৈরি করতে হয় সেটা তোমাদের দেখাবো। প্রথমে বলে দিচ্ছি, এই পিসটা যার যেরকম রিকমেন্ড থাকে, অনেক সবাই খাল রিকমেন্ড থাকে, হালকা যে ব্যান্ড হয়, ঠিক আছে, সেই ব্যান্ড আমরা প্যারালাইডে যে ব্যান্ড দিই, মানে খাল করি। 0 এন্টার,
তোমরা পিস অনুযায়ী একটা ছোট প্যারাবোলাইড নিয়ে নেবে, নিয়ে অবশ্যই তোমরা এটা খালটা কমিয়ে দিয়ে ঠিক আছে পি জে দেখো আমি কিন্তু এটা সেভাবে নিয়ে নিয়েছি। তো তোমরা এই কর্ড অবশ্যই হালকা খাল দিয়ে নেবে। দেখো এটা টোটাল আমি সেই হিসেবে হালকা একটু ব্যান্ড দিয়ে নিচ্ছি যাতে এখানটা ঢোকা না লাগে। সুইপ টু বা প্যাচ করে নিতে পারো, তোমরা প্যাচ করে নেবে। সুইপ টু এই সব জিনিসগুলো তোমরা যদি সুইপ টু থেকে মানে কি বলবো তোমাদের দেখাচ্ছি সুইপ টু করলে কি হবে, প্যাচ করলে কিভাবে এটা হবে, সুইপ টু প্রবলেম কি হবে দেখাচ্ছি তোমাদের। সুইপ টু এন্টার এন্টার ঠিক আছে। এটা দেখো এটা কিন্তু আমি একটা কপি করে রাখছি। দেখো এটা আমি মার্চ করছি, দেখো মার্চ, এটা সিলেক্ট এটা সিলেক্ট। দেখো শেপটা দেখো একটুখানি চেঞ্জ হয়ে গেছে, এটা একটা শেপ চেঞ্জ হয়ে গেছে, এখানটা হালকা বসে গেছে, তোমরা বুঝতে পারবে। কন্ট্রোল জেড করছি, দেখো এইখানটা সাইডটা হালকা বসে যাবে, মানে হালকা সোজা গোচর হয়ে যাচ্ছে সেটা দেখো। এটা সিলেক্ট, এখানে জুম করছি, দেখো এটা সিলেক্ট এটা সিলেক্ট, দেখো তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এখানটা সেই হিসেবে কিন্তু অনেক অনেক রকমভাবে এখানটা প্রবলেম হয়। তো এই ড্রপ পিসে তোমরা মার্চও করে নিতে পারবো। দেখো মার্চ যে করবে নেটওয়ার্ক কার্ভ নেটওয়ার্কও করে নিতে পারো তোমরা। এটা সিলেক্ট এটা সিলেক্ট এটা সিলেক্ট ঠিক আছে, অনেক রকমভাবে বানানো যায়। এটা আমি কার্ভ নেটওয়ার্ক করলাম, প্যাচ করলাম, এটা সিলেক্ট এটা সিলেক্ট এটা সিলেক্ট। প্যাচের ক্ষেত্রে কি হয় আমাদের ট্রিম করে কেটে নিতে হয়, ঠিক আছে। যেরকম তোমরা আইডিয়া কাজে লাগাবে, অনেক ধরনের ব্যাপার আছে বুঝতে হবে আগে। সুইপ টু কিছু কিছু শেপের পিস এমনই আমাদের বানাতে হয়, তোমরা যদি সুইপ টু করে বানাও, সুইপ টু করার পরে মার্চ করতে হয়, আমাদের সারফেসটা জুড়তে হয়। তো জোড়ার পরে তোমাদের যে প্রবলেমটা দেখালাম, দেখো এখানে সোজা হয়ে গেছে, একটু মার্চ করলেই কিন্তু এখানটা সোজা হয়ে যাবে, সেটা তোমরা মাথায় রাখবে। অনেক বন্ধুরা এই জিনিসটা জানে না, ছেড়ে দেয়। তো তোমাদের বারবার বলছি, তোমরা এই ড্রপ গোছে বলো মার্কিস শেপ গোছে বলো, তোমরা ট্রাই করে দেখবে একটা মার্কিস শেপের পিস করে দেখবে। মধ্যেখানে কার্ভ, যেরকম আমি এটার মধ্যে কার্ভ নিয়েছি, কার্ভ নিয়ে দুদিকে সুইপ টু করে মার্চ করলাম, তো এই পেটটা মধ্যিখানটা ডাউন হয়ে যায়, মানে ভেতরে ঢুকে যায়, ঠিক আছে। সেটা তোমরা ট্রাই করার চেষ্টা করবে যে আমি ভুল বলছি না ঠিক বলছি। সেই জন্য বারবার বলা, তোমরা যাই পিস করো না কেন পিসের নেচার ঠিক রাখার চেষ্টা করবে। এই নয় যে সেটা
টেনে গেল, মানে বেকার দেখতে হয়ে গেল, সেটাই পিস করে বানিয়ে ছেড়ে দিলে, এরকম করবে না। ঠিক আছে, তোমাদের 3 রকম, এই জিনিসটার মধ্যে তোমাদের 3 রকমভাবে দেখালাম। তোমরা নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক কার্ভ নেটওয়ার্ক আছে, সেটার মাধ্যমেও করতে পারো পিস। আর পেঁয়াজ, যে পেঁয়াজ যেভাবে সারফেস হয় পেঁয়াজ করে, সেভাবে তোমরা নিয়ে নিতে পারো। আর সুইপ টু করে যেটা বললাম তোমাদের, সেভাবে দেখতে পারো। যেটা তোমাদের বেটার মনে হবে সেটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে, আর যেটা প্রবলেম হবে সেটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, যাতে কোনো প্রবলেম না হয়। তো বন্ধুরা, আমি এতটা পর্যন্ত তোমাদের দেখালাম। অনেক কিছু তোমাদের দেখাবার আছে। এই সাউথের আরও কত ধরনের পিস হয়, ডিজাইন হিসেবে পিস হয়, আর সেই পিসগুলো কীভাবে ছেলায় পরিণত করতে হয়, ছেলায় পিস বানাতে হয়, সবই দেখাবো তোমাদের। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পার্ট 2-এতে আবার তোমাদের এই যে পিস দেখছো, এই পিস থেকে আবার টোটাল আরও পিস দেখিয়ে যাব। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না, বারবার বলছি। এটা সম্পূর্ণ ইনস্টিটিউট। তোমরা যদি চ্যানেলে ভিডিও যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো, 100% ভালো কাজ শিখবে। জোর গলায় বলছি, আমি লাইভও বলেছি, ফেস ভিডিওতে বলেছি, আর কাজ কাজ ভিডিও বানাতে বানাতে মানে সেইভাবে তোমাদের বলে থাকি। আর একটা বলবো যে এখন টাকা দিয়ে অনেক সবাই কাজ শিখছে, তো কি প্রবলেম যাচ্ছে সেটাও তোমরা জানো। কাজের মাধ্যমে আমি বলে থাকি, আর লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদের বলে থাকি যে এটা মাথায় রাখবে, ভালোভাবে বুঝে শুনে পা দেওয়ার চেষ্টা করবে। সবারই কষ্টের টাকা। তো তোমাদের বলবো, তোমরা যদি কাজ শিখতে চাও অবশ্যই চ্যানেলটা ফলো করো, 100% ভালো কাজ শিখবে। আমি যতটা কাজ জানি ততটা কাজ তুলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।